শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। এটি লাইভ ইনফোন অনুষ্ঠান। আলোচনার বিষয়বস্তুটা আজকে একটু অন্য ধরনের। সেই বিষয়বস্তুটা দেখুন, সেটা হচ্ছে সারা জীবন বেকার থাকবে তার যোগ। বহু মানুষ বহুভাবে প্রতিষ্ঠার চেষ্টা করেন এবং কর্ম প্রতিষ্ঠার জন্য সকলেই আমরা দৌড়াচ্ছি জন্ম থেকে। স্বামীজির ভাষায় বলছে ওয়ার্ক ইজ ওরশিপস, কর্মই হচ্ছে পুজো। তা সেক্ষেত্রে কর্ম প্রতিষ্ঠা কারো কম কারো বেশি হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সারা জীবন বেকার থাকলো, অর্থাৎ কর্ম করতে পারলেন না, মানে কর্ম করে অর্থ রোজগারের ক্ষেত্রে বেকারত্ব জীবন যাপন করতে হলো। বহু মানুষের রাশিচক্রে এটা আছে। লগ্নপতি যদি দুস্থানস্থ হয় আর কর্মস্থানে যদি সাধু সর্প যোগ হয়, মানে শনি কেতু যুক্ত, দশমপতি অষ্টমে, অষ্টমপতি দশমে, এই যোগটা একদম স্পেশালাইজড। এই যোগ থাকলে তার কর্ম হতে চায় না। কর্মেরও অনেক দিক আছে। প্রচুর চাকরির চেষ্টা করলেন, হলো না। বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের চেষ্টা করলেন, সেখানে তিনি ব্যবসা দাঁড় করাতে পারলেন না। রোজগার কম হতে পারে, রোজগার কারো বেশি হতে পারে, কিন্তু অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা পেল না এবং সেখান থেকে হতাশা, অবসাদ, কোনো কোনো ক্ষেত্রে আত্মহত্যা পর্যন্ত হয়। এবং কারণ অর্থটা যে আসে সাধারণ সংসারী মানুষের, সেটা কর্মের মাধ্যমে। অতএব কর্মটা, এই যে শিক্ষা ব্যবস্থা, ছোট ছোট শিশুরা তৈরি হচ্ছে শিক্ষার জন্য, শিক্ষার আলটিমেট রেজাল্টটা কিন্তু কর্ম। সেই কর্মটা অনেকের ক্ষেত্রে কর্মফল অদৃষ্টের জন্য সারা জীবন বেকার থাকতে হয়। অতিরিক্ত বয়স অবধি, অর্থাৎ ওভারেজ গিয়ে সেখানেও দাঁড়াতে পারে না। এটা কিন্তু একটা যোগ। সেই যোগটা প্রচন্ড ভালোভাবে ফলো আপ করতে হবে। লগ্ন, ষষ্ঠ এবং দশম, লগ্নাধিপতি যদি নিচস্থ হয়, ষষ্ঠাধিপতি যদি ডেভিলেটেড হয়, দশমে যদি সাধু সর্প যোগ থাকে, দশমে নিচস্থ রবি থাকে, অষ্টমপতি দশমে থাকে, দশমপতি অষ্টমে থাকে, তাহলে তার সারা জীবন বেকার জীবন হবে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় গোচরে বা কোনো দশায় একটু শুভ ফল হলে, কোনো কর্মের যোগাযোগ হলো, কিন্তু সেটা শেষ হয়ে গেল। সেখান থেকে চাকরি যেখানে করছিলেন সেখান থেকে চলে এলো, নতুন চাকরি আর পেল না। এবং ব্যবসার ক্ষেত্রেও সে বারবার ব্যবসা পাল্টাতে গিয়ে মুখ থুবড়ে পড়ল। হ্যালো হ্যালো হ্যালো, 26 জুলাই 1992, টাইম সকাল 11টা 5, কোথায়, দুর্গাপুর। কি জানতে চাইছেন বলুন। কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, কবে নাগাদ সাকসেস পাবো এইটাই কোশ্চেন। না, প্রথম হচ্ছে আপনার বৃষ রাশি, রাশির একাদশে এখন শনি, রাশির দশমে রাহু, রাশির দ্বিতীয় বৃহস্পতি। যথেষ্ট একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আপনার, শুরু হয়েছে আর কি। এইটা চলবে একদম পাক্কা 1.5 বছর। এবং এই সময়টার মধ্যে কম্পিটিটিভ এক্সাম দিলে সেই চাকরিটা পাওয়ার যোগ অবশ্যই আছে। শনি জন্মকালীন নিজ ক্ষেত্রে অবস্থান, বৃহস্পতি দ্বাদশে, এইটাকে কিন্তু প্রতিকার করবেন। কারণ কেন্দ্রাধিপত্য দোষ নিয়ে দ্বাদশে বৃহস্পতি থাকলে প্রতি পদে পদে কর্মক্ষেত্রে বাধা তৈরি হতে পারে। ঠিক আছে, অবশ্যই পাবেন, কোনো চিন্তার কিছু নেই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন নিয়মটা খুব ভালো জানেন, 2টো প্রশ্ন এবং জন্ম তারিখ, সময়, স্থানের নাম ইংরাজিতে। আরেকটি বিষয় হচ্ছে অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা, 24 আওয়ার্স অনলাইন কনসালটেশন। বুকিং নাম্বারে ফোন করে অনলাইনের নিয়মটা একটু জেনে নেবেন। সোমবার কালীঘাট দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7টা,
মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে বিকেল 5টা, বুধবার সোদপুর স্টেশনের পাশে বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, শুক্রবার খড়দহ নিজ গৃহ, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে। প্রতি মাসের প্রথম শনিবার আরামবাগ ডেট স্ক্রলে দেওয়া রয়েছে। প্রতি মাসের দ্বিতীয় শনিবার 12ই জুলাই ডেট আছে বর্ধমান 3কোনিয়া বাস স্ট্যান্ড, ব্যানার্জি লজ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, স্বল্প পরিসরের অনুষ্ঠান, তারা ফোন করে নেবেন। সারা জীবন বেকার থাকার যোগ, এটা ভাববেন না যে সব সময় কর্মের চেষ্টা করলেই কর্ম হবে। সেই যোগটা রাশিচক্রে থাকে বা হস্তরেখায় থাকে। বিশেষ করে রবি লগ্নপতি, ষষ্ঠাধিপতি, ষষ্ঠ ভাব এবং দশম ভাবের ওপর নির্ভর করবে আপনার কর্মটা কতটা হবে। না আপনি সারা জীবনে বেকার থাকবেন। সাধু সর্প যোগ যদি হয়, শনি কেতু দশমে, তার মানে চতুর্থে রাহু, লগ্নপতি নিজ ক্ষেত্রে, ষষ্ঠাধিপতি নিচস্থ, তাহলে কিন্তু মনে রাখবেন এই ধরনের যোগ যখন থাকবে, বিশেষ করে রবি রাহুও যদি দশমে থাকে, সেক্ষেত্রেও বেকারত্বের অনেক রকম দিক আছে। কোনো সময় কোনো একটা শুভ দশায় আপনি হয়তো চাকরি পেলেন, দেখা গেল সেই চাকরি করতে পারলেন না, সেটা কম স্যালারি হোক, দূরে হোক, কোনো একটা পরিস্থিতিতে আবার চেষ্টা করলেন, পরবর্তীকালে দেখা গেল এইভাবে করতে করতে আপনার বেকারত্বের দিনটা বাড়ছে। এছাড়া চাকুরি বাদ দিয়ে যে ব্যবসা, সেলফ এমপ্লয়েড যে প্রফেশনস, সেক্ষেত্রেও আপনি প্রতিষ্ঠা পেলেন না। এই করতে করতে দেখা গেল 50-55 পার হয়ে গেল, বেকারত্বের জীবন আপনাকে বহন করতে হলো। এটা একটা অভিশাপ, এটা একটা কর্মফলের লীলা, কিন্তু সেটা রাশিচক্রে রিফ্লেক্ট হয়। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম বলুন। 16/3/1990, টাইম। আচ্ছা, কোথায়, কি জানতে চাইছেন বলুন। আপনার ছেলে কি এখন চাকরি করছে? হ্যাঁ, অবশ্যই আবার হবে। হ্যাঁ, একটু ওয়েট করুন। আগস্ট 2025, এই আগস্ট মাস থেকে 26 সালের মার্চ, এই স্প্যানটার মধ্যে আরো ভালো ভালো যোগাযোগ হবে এবং চাকরি পাবে। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে? না, সেটার কারণ অন্য। তার কারণ হচ্ছে বিবাহিত জীবনটা কিন্তু ভালো নয়, তার পেছনের কারণ আছে। ওর চতুর্থে শনি, এই 4th হাউসে শনি থাকলে শ্বশুর বাড়ির যে যারা শাশুড়ি থাকে, শ্বশুর থাকে, তাদের হস্তক্ষেপ এসে পড়বে এই পরিবারের ওপর। সেই ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হবে এবং দাম্পত্য অশান্তিও তৈরি হবে। এইটা ইমিডিয়েটলি প্রতিকার করা দরকার, কারণ রাহু ও মঙ্গল হচ্ছে এক জায়গায়, মানে অঙ্গার যোগ। সন্তান হয়েছে? ডিভোর্স হওয়ার সম্ভাবনাটা তো আটকানো উচিত। দেখুন, ডিভোর্স করে আরেকজনকে বিয়ে করলেই যে সুখ পাবে এরকম কথা কোথাও লেখা নেই। তবে চেষ্টা করুন যাতে শান্তিটা ফেরে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, প্রশ্ন দুটো, ইংরেজিতে জন্ম তারিখ, সময়, অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, অনলাইন ক্লাস চলছে, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স এবং তন্ত্রের বিশেষ কোর্স। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, বৃহস্পতিবার শাওরাফুলি, শুক্রবার নিজগৃহ খড়দহ, শনিবার শোভাবাজার, মাসের প্রথম শনিবার আরামবাগ, দ্বিতীয় শনিবার বর্ধমান। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি বা কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, এবং
ফেসবুক পেজ সৃষ্টি টেলিভিশন, সেখানে রিলস এবং ভিডিওগুলো দেখতে পারবেন। কারণ অনুষ্ঠানের সময় সবসময় আপনারা সামনে থাকেন না, হতেই পারে ব্যস্ত থাকতে পারেন, তাহলে অনুষ্ঠানটা আপনি আপনার মোবাইলেই দেখতে পারেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। সারা জীবন বেকার থাকার যোগ, একদম অ্যাস্ট্রো ক্লাস। এই অনুষ্ঠানগুলো অ্যাস্ট্রো ক্লাস, কোনো ভুল বকার জায়গা নেই। যারা দীর্ঘদিন ধরে অনুষ্ঠান দেখেন নিশ্চয়ই এই অনুষ্ঠান দেখে নিজেই শিক্ষাটা বুঝতে পারবেন। লগ্ন দশম ষষ্ঠ ঘরে চোখ রাখতে হবে, সে বেকার থাকবে না, অল্প বয়সে প্রতিষ্ঠা পাবে না, সারা জীবনই বেকার থাকবে। বহু মানুষ সারা জীবন বেকার থাকে, কোনো কিছু করে উঠতে পারে না, কোনো কিছু প্রতিষ্ঠাও করতে পারে না। এর জন্য সে দায়ী নয়, এর জন্য তার কর্মফল, তার গ্রহের অবস্থান দায়ী। কিন্তু সেটা অল্প বয়স থেকেই দেখা উচিত যে কর্মটা কি। কারণ ওয়ার্ক ইজ ওরশিপস, কর্ম কিন্তু পুজো, এটা মাথায় রাখতে হবে। যার কর্ম নেই তার থেকে পোড়া কপাল আর কারো হয় না। সেই জন্য কর্মের মাধ্যমেই কিন্তু সংসারে দাঁড়িয়ে থাকতে হয়। যে কোনো কর্ম, সব কিছুই যেমন কাজ, অর্থ রোজগার করাটাও কাজ। সেই জন্যই এত পড়াশোনা, এত এডুকেশন নিয়ে মাতামাতি, কম্পিটিটিভ এক্সাম। ব্যবসাটাও একটা শিক্ষা, একটা বিজনেস ম্যানেজমেন্ট। সেই ব্যবসাটাও অনেকের ক্ষেত্রে প্রতিষ্ঠা হয় না। কোনো ব্যবসা শুরু করলো, ক্ষয়ক্ষতি হলো, লোকসান হলো, অবসাদ আসলো, ডিপ্রেশন আসলো, সঙ্গে সঙ্গে আরেকটা ব্যবসা শুরু করলো। এইভাবে কর্ম প্রতিষ্ঠাটা বন্ধ হয়ে যায় এবং দেখা যায় 50-55 বছর বয়স হয়ে গেল, কিন্তু তার বেকারত্ব কাটছে না। সারা জীবন বেকার থাকার এই যোগটা ফলো আপ করতে হবে। সেই ক্ষেত্রে প্রথম থেকে তাকে প্রতিকারের ব্যবস্থা করতে হবে। এবং একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, একটা রাশিচক্রে কে ব্যবসা করবে, কে চাকরি করবে, কি চাকরি করবে, ব্যবসা করলে কি ব্যবসা করবে, এটা কিন্তু প্রাজ্ঞ অভিজ্ঞ জ্যোতিষ ছাড়া কেউ বলতে পারবে না। ট্রেড কাউন্সেলিং যেটাকে বলে, অর্থাৎ কোন ট্রেডে গেলে আমার বেকারত্বটা থাকবে না, আমি কর্ম করতে পারবো, এইটা ভীষণ একটা শিক্ষামূলক বিষয়। জ্যোতিষের প্রচুর গভীরে যারা না যাবে তারা কিন্তু এটা বুঝতে পারবে না। অল্প বয়সী জ্যোতিষ যারা, তারা এই শিক্ষাটা শিক্ষিত নয় বলে তারা সাধারণ মানুষ যখন চেম্বারে আসে, কাউকে অমুক চাকরি বলছে, কাউকে অমুক ব্যবসা বলছে, এলোমেলো ভাব। কিন্তু কনস্ট্রাকটিভ ভাবটা হচ্ছে আমি কোন পথে যাব। আমি ডিফেন্সে চাকরি করব, আমি ব্যাংকে চাকরি করব, আমি সরকারি আধিকারিক হব, আমি ব্যবসা করব, ব্যবসা করলে কি ব্যবসা করব, এগুলো প্রত্যেকটার মধ্যেই কিন্তু গ্রহগত অবস্থান এবং অ্যাস্ট্রোলজির, বিশেষ করে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, বৈদিক অ্যাস্ট্রোলজির একটা বিরাট সেন্স কাজ করবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ফ্রন্টে যে ডায়াল নাম্বার যাচ্ছে সেইখানে ফোন করবেন। প্রশ্ন দুটো, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। নিচের নাম্বারে বুকিং করবেন কোন চেম্বারে কখন। এছাড়া অনলাইন কনসালটেশন 24 ঘন্টা। যারা দূরে থাকেন, কর্মব্যস্ত, অসুস্থ, অন্য জেলায় থাকেন, তারা অনলাইনে কনসালটেশন করতে পারেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন তাদের নমস্কার জানাই, যারা ফোন করবেন তাদেরও ধন্যবাদ জানাই। ইউটিউবটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউটিউবে এই অনুষ্ঠানগুলো আপলোড দেওয়া হয় এবং ফেসবুক পেজ সৃষ্টি টেলিভিশন পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করে নেবেন, তাহলেই অনুষ্ঠানগুলো সব দেখতে পারবেন। বেকারত্বের ক্ষেত্রে 3টি গ্রহকে খুব ভালোভাবে দেখতে হবে। একটা রবি, একটা বুধ, এক হচ্ছে শনি। কেন? রবি হচ্ছে কর্মভাবের কারক, বুধ হচ্ছে যোগাযোগের কারক, শনি হচ্ছে দুঃখের কারক। যখনই আপনি কর্ম হবে না তখনই আপনাকে দুঃখ গ্রাস করবে, সেখান থেকে অবসাদ, সেখান থেকে ডিপ্রেশন, এবং সেখান থেকেই আপনার সমস্যা তৈরি হবে। যারই দেখবেন বেকারের জীবন, বেকারত্ব বেশি কাটিয়েছেন বা কাটাচ্ছেন, তাদের ক্ষেত্রে রবি বুধ শনির অবস্থানটা খুব ভালো হয় না। এই 3টি গ্রহ, লগ্নাধিপতির অবস্থান, ষষ্ঠাধিপতির অবস্থান এবং দশমপতি দশম ভাবের অবস্থান,
এই প্রত্যেকটি ভাবকে সূক্ষ্ম বিচার করলেই এবং তার প্রতিকার প্রথম থেকেই শুরু করতে হবে। যাদের এই যোগ থাকে অল্প বয়স থেকেই রাশিচক্র বিচার করে সেই পথ দিয়ে নিয়ে গেলে তারা প্রতিষ্ঠিত হবে। একটা এলোমেলো ভাব দিয়ে কিন্তু কর্ম প্রতিষ্ঠা সম্ভব হয় না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ষট কর্ম, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, শান্তি কর্ম, এটা ছাড়া কালসর্প, মাঙ্গলিক, সাড়ে সাতি, ধাইয়া, কেমুদ্রম, এই যে যোগগুলো, এই যোগগুলো দৈব যোগ। দৈব যোগ কোনোদিন রত্নের দ্বারা প্রতিকার হবে না। দৈব যোগ দৈবভাবেই প্রতিকার করতে হবে, কারণ এগুলো সব কর্মফল থেকে সৃষ্টি হয়। এবং এই যোগগুলো সবসময় যে খারাপ তা নয়, কিন্তু কতটা খারাপ সেটার জন্য একটা শিক্ষা দরকার। হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার। দাঁড়ান, 1994 26শে জুন, টাইম 12টা 15 কলকাতা। কি জানতে চাইছেন? শুনুন, আপনাকে বলি। প্রথম হচ্ছে আপনার মকর রাশি সাড়ে সাতি চলে গেছে, হলো ভাগ্যপতি কেন্দ্রস্থ রয়েছে এবং চতুর্থপতি কেন্দ্রস্থ রয়েছে। এখানে আপনার প্রশ্নটা কি, মানে যে চাকরিটা হওয়ার যোগ আছে কি না? প্রবল ভাবে আছে, প্রবল। কারণ দশমে রবি আছে আপনার, ঠিক আছে? এই যেই আলোচনাটা এখন করছিলাম, যে টপিকটা এই চাকরি বা বেকারত্ব, সেখানে দশমস্থ রবি এবং বৃহস্পতি দ্বিতীয়, এই দুটো যোগ আপনাকে কর্মপ্রতিষ্ঠা দেবে এবং চাকরিটা এবছরই পাওয়ার যোগটা বেশি। বৃহস্পতি গ্রহটা ভালো, কিন্তু বকরি রয়েছে। বৃহস্পতি এবং শনিটা বকরি, এই দুটো গ্রহকে একসঙ্গে করে আপনি প্রতিকার করবেন না, ঠিক আছে? তাহলে আরো বেটার রেজাল্ট হবে এবং ফিনান্সিয়াল কন্ডিশনটাও ইন ফিউচার ভালো হবে। হ্যাঁ, পীতাম্বরী নীলা হচ্ছে আপনার বেস্ট জেমস, তাহলে একসঙ্গে কম্বিনেশন হবে। আর রাহুর সাথে বৃহস্পতি যুক্ত রয়েছে গুরুচণ্ডাল, গুরুচণ্ডালটাকে একটু দৈব প্রতিকার করে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই একটু দেরি আছে, কিন্তু সেটাও হবে। গৃহ নির্মাণ বা ফ্ল্যাট অথবা 2 হুইলার এন্ড 4 হুইলার, এই দুটো হওয়ার যোগ অবশ্যই আছে। চাকরিটা পাচ্ছেন একদম নিশ্চিন্ত। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ, বলুন। ডেট অফ বার্থ, টাইম। 28/11/1971। টাইম, 28/11। টাইমটা টাইম হচ্ছে দুপুর 3টে। কোথায়? কলকাতা। কি জানতে চাইছেন বলুন। আমি এর বিয়ের সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা, প্রথম হচ্ছে ভাইয়ের কোনো মাঙ্গলিক নেই, কিন্তু সাড়ে সাথী আছে, একটু বয়স হয়ে গেছে, ওভারেজ। হ্যাঁ, সেক্ষেত্রে বিয়ের যোগটা এই মুহূর্তে কিন্তু রাশির চতুর্থে বৃহস্পতি আছে। এই যে এখন যোগটা 26 সালের নভেম্বর পর্যন্ত থাকবে। আপনি অবশ্যই যোগাযোগ করুন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর শনির সাড়ে সাতিটা একদম মিডল ফেজ, সেইটাকে একটু প্রতিকার করতে হবে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন। বলুন। বলছি যে এই কি কারোর সঙ্গে কোনো সম্পর্কে লিপ্ত আছে? না, প্রথম হচ্ছে আপনাকে দুটো কথা বলি। সেটা হচ্ছে সম্পর্কে লিপ্ত থাকার যোগ একটা আর আছে, কিন্তু সেই সম্পর্কটা কিন্তু ম্যারেজের দিকে যাবে না। ভালো করে বুঝুন, সেটা একটা অবৈধ রিলেশনশিপ রান করে যাবে হয়তো সারা জীবন, সেটা মনে হোক ফিজিক্যালি হোক। কিন্তু বিয়ের ব্যাপারটা কিন্তু সম্পর্ক থাকলে ওখানে ম্যাচিওর করতে চাইবে না। হরোস্কোপের যে কাস্টিং সেটাই বলছে। হ্যাঁ, কিন্তু বিয়ে হবে তো? হ্যাঁ, বিয়ে হওয়ার যোগ আছে, কিন্তু ওখান থেকে বেরিয়ে আসতে হবে, কারণ ওনার অ্যাফেয়ার ম্যারেজ বা পছন্দের ম্যারেজের যোগটা নেই, ঠিক আছে? এমনি এটা অনুরা যোগের যোগ, কিন্তু এই যে টাইমটা বললাম, এই টাইমটা একটা ভালো টাইম বিয়ে হওয়ার। হ্যাঁ, 2026-এর
মধ্যে, তাই তো? 26শে নভেম্বর হচ্ছে বর্তমান সময় থেকে একটা ভালো যুগ। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সারা জীবন বেকার থাকার যোগ নিয়ে যে আলোচনা, সেখানে রবি, বুধ, শনি তিনটি গ্রহের দিকে লক্ষ্য রাখতে হবে। লগ্নপতি, ষষ্ঠপতি, দশমপতির অবস্থান। দশমে সাধু সর্প, দশমে রবি রাহু, দশমে রাহুচন্দ্র, দশমে রাহু মঙ্গল কর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে চূড়ান্ত আঘাত আনতে পারে। তার সাথে লগ্নপতি যদি বলহীন হয়, তিনি সচেষ্ট হলেই যে সব হবে তা কিন্তু নয়। চেষ্টা সবাই করে যাতে বেকারত্ব দূর হয়, কিন্তু দুর্ভাগ্য বলে যে কথাটা ডিকশনারিতে থাকে, ভাগ্যের মার খাওয়া যেটাকে বলে, সেইটা কিন্তু অনেকের জীবনে নেমে আসে। সেই জন্য প্রথম থেকে রাশিচক্র অ্যানালিসিসের ক্ষেত্রে ষষ্ঠ, দশম এবং লগ্ন এই তিনটি ভাব, এই তিনটে ভাবের অধিপতি এবং রবি, বুধ, শনির অবস্থানটা রাশিচক্রে ভেরি ইম্পর্টেন্ট ভাবে দেখতে হবে। কারণ কর্ম না হলে তার কিন্তু জীবনটা অভিশপ্ত। এটা কর্মফল থেকেই সৃষ্টি হয়। কারো যেখানে হাত দিচ্ছে সেখানে সোনা হয়ে যাচ্ছে, কেউ সর্বচেষ্টা করেও কর্মে প্রতিষ্ঠা পাচ্ছে না। সেই জন্য সারা জীবন বেকার অনেককে থাকতে হয় না তা কিন্তু নয়। এবং তাদের ক্ষেত্রে বাবা মায়ের একটা লাইবিলিটিস হয়ে যায়। ভাই বোন যারা প্রতিবেশী, তারা মানে ভাই বোন ছাড়াও দেখবেন তার পাশে দাঁড়ায়, কিন্তু তার বেকারত্ব কাটতে চায় না। বিভিন্ন রকমের ব্যবসা, বিভিন্ন রকমের চাকরি, সব উইং দিয়ে চেষ্টা করেও সে কিছু করে উঠতে পারে না। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর স্টেশনের পাশে, বৃহস্পতিবার শেওড়া, শুক্রবার খড়দহ, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো। অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে। অনলাইন কনসালটেশন, দূরে থাকেন, অসুস্থ, ব্যস্ত আছেন, তাদের জন্য অনলাইনের সব রকম আলোচনা হতে পারে। অনলাইন আর ফিজিক্যালি কিন্তু বিরাট একটা পার্থক্য কিছু নেই, এটা মাথায় রাখবেন। কারণ বর্তমান যে যুগ, তাতে অনলাইনের যুগ অনুযায়ী যেমন চলতে হয়, সেই জন্য তাতে সময়টা আপনার বাঁচবে। আর ফিজিক্যালি বিশেষ কঠিন বিষয় হলে সেক্ষেত্রে চেম্বারে আসলে ভালো হয়, আপনার স্যাটিসফ্যাকশন। আমার ক্ষেত্রে কোনো ব্যাপার নেই, আমার ক্ষেত্রে অনলাইনেও যা অফলাইনেও তাই। তার কারণ যে বিচারটা জানে সে বিচার দিয়ে আপনাকে গাইড করবে, এইটা হচ্ছে প্রকৃত ব্যাপার। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একদম স্বল্প পরিসরের অনুষ্ঠানের অন্তিমে চলে এসেছি। যাদের ফোন করা বাকি তারা ফোন করে নিতে পারেন। ফ্রান্স কলের ডায়াল নাম্বার যাচ্ছে, ওই ল্যান্ডলাইন নাম্বারে ফোন করবেন। ফেসবুকটা লিংক করবেন, শেয়ার অ্যান্ড লাইকস, অ্যান্ড ইউটিউব সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পণ্ডিত শ্রী। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আরামবাগ প্রতি মাসের প্রথম শনিবার। বর্ধমান সেকেন্ড স্যাটারডে 12ই জুলাই ডেট আছে। অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংগ্রাম, এই প্রত্যেকটি তিথিকে তন্ত্রে বলে পরবাহ। এই পরবাহে আমার নিজগৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, এবং বিষ্ণু তিথি, একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, এই তিথিতে গ্রহ পীড়াজনিত বিষয়ে যারা চরমভাবে কষ্ট পাচ্ছেন, এছাড়া ষটক্রিয়া তন্ত্রের একটা উইং, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণের সমস্ত রকম প্রতিকার করা হয় এবং আয়োজন হয়। যারা আগ্রহী তারা বুকিং নাম্বারে ফোন। আজকের মতো বিদায়, নমস্কার।